কেন? টাকার উপরে তোমার নাম লেখা আছে নাকি? আমার নাম লেখা নেই, কিন্তু তাপসদার নাম লেখা আছে। কারণ তাপসদা এই টাকাটার উপর নাম সই করে দিয়েছিল। দেখো, এখন বুঝতে পারছি বাবা কেন বিরতের মাইনে দিতে পারেনি। তুমি নিশ্চয়ই গত মাসে টাকাটা নিয়ে এসেছিলে। নিয়ে এসছি, বেশ করেছি। বেশ করেছো? হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি। ওকে বউ বলে মানি না? মানিস না তো কোন অধিকারে ওর বাবার কাছ থেকে টাকা চাইতে গেছি? আজ ছেড়ে দিলাম, ফের যদি ওর গায়ে হাত তুলিস তোর হাত আমি ভেঙে দেবো। পরে কেন, এখনই ভেঙে দে না, যাতে করে আর কোনোদিন ওই হাত পেতে লোকের কাছে ভিক্ষে চাইতে না পারে। টাকা ঠিক আছে? দেখো তো এই টাকাটা চলবে কিনা। এত গড় গড় করে চলবে রে। যদি না চলে? আচ্ছা, আমি থাক। কলম দে। চলবে না। হ্যাঁ, গভর্নরের সই হয়ে গেল। এটাকে যেখানে দিবি সেখানেই ভাঙাতে পারবি। তাই না? ঠিক আছে। আগে যদিও বা চলতো, এখন তাও চলবে না। গুড মর্নিং স্যার। হ্যাঁ, আসছি। তোমার দাদার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। আমি জানতাম আপনি একটা ব্যবস্থা করবেন। এই কার্ডটা তোমার দাদাকে দিয়ে মিস্টার ব্যানার্জির সঙ্গে দেখা করতে বলো। এটা মিস্টার ব্যানার্জির কার্ড, ঠিকানাটা এখানেই আছে। কবে যেতে হবে? এনি ডে, তবে দেরি না করে কালকেই পাঠিয়ে দাও। বাবা, আয় আয়, বস। বসবো না বাবা। টাকাগুলো ধরো। বিছানার তলায় রেখে দে। সরো তো, রুটিটা আমি বেলে দিচ্ছি। ওঠো। না না, এই কটা রুটি আমি বেলে নিতে পারবো। দাদা কোথায়? এই কোন ভোরে চাকরি খুঁজতে বেরিয়েছে। দাদাকে বলো চাকরির জন্য ওকে আর চেষ্টা করতে হবে না। আমি ওর একটা চাকরির ব্যবস্থা করেছি। তাই নাকি? কোথায় হবে চাকরিটা? আমাদের বসের চেনা এক কোম্পানিতে। আমি একটা কার্ড দিচ্ছি, এই কার্ডটা নিয়ে সোজা মিস্টার ব্যানার্জির সঙ্গে দেখা করবে। কার্ডটা বোধহয় টেবিলে ফেলে এসেছি বাবা। কালকে দাদাকে একবার অফিসে পাঠিয়ে দিও, আমি কার্ডটা দিয়ে দেবো। আমি এখন চলি। তুই তো অফিস থেকে এলে একটু চা খাবি তো? তোমার বাড়িতে সেদিনই চা খাবো যেদিন তুমি একটা কাজের লোক রাখবে। চলি বাবা। আরে বাবা, এসো এসো বাবা, বসো। আমার বসবার সময় নেই, টাকাগুলো দিন। আমার হাতে আটা লেগে আছে, বিছানার তলায় আছে, তুমি নাও না। চলি বাবা। বলুন। শীত আসছে, মেয়েটাকে মেঝেতে না শুইয়ে খাটের কোনায় একটু জায়গা দিও না বাবা। খাটটা কিনে পাঠিয়ে দেবেন? দেব। কি হলো? টাকাগুলো নিয়ে ধরো। দেখো তো এই টাকাটা চলবে কিনা। চলবে না? চলবে না কিরে? গড় গড় করে চলবে। যদি না চলে? আমি থাকতে যদি না চলে? দেখ কলমটা দেখ। হ্যাঁ, গভর্নরের সই হয়ে গেল। এটাকে যেখানে দিবি সেখানেই ভাঙিয়ে দেবে। দেখ, ঠিক আছে? আগে যদিও বা চলতো, এখন তাও চলবে না। এই টাকাগুলো তুমি কোথায় পেলে? কোথায় পেলাম তার কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ হবে, কারণ এই টাকাগুলোই আমি আমার বাবাকে দিয়ে এসেছিলাম। হ্যাঁ, টাকা দেখে চিনে ফেললে কেন? টাকার উপরে তোমার নাম লেখা আছে নাকি? আমার নাম লেখা নেই, কিন্তু তাপসদার নাম লেখা আছে। কারণ তাপসদা এই টাকাটার উপর নাম সই করে দিয়েছিল। দেখো। এখন বুঝতে পারছি বাবা কেন বিরতের মাইনে দিতে পারেনি। তুমি নিশ্চয়ই গত মাসে টাকাটা নিয়ে এসেছিলে। নিয়ে এসছি, বেশ করেছি। বেশ করেছো? হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি। অসহায় বুড়ো মানুষটার মাথা
একটা কাজের লোকের কাছে হেড করে দিয়ে তুমি বলছো বেশ করেছি। বললাম তো, যা করেছি বেশ করেছি। বেশ করেছি বলতে তোমার লজ্জা করছে না? তুমি না বিচারক সুশোভন চৌধুরীর ছেলে, ওনার ছেলে হয়ে ভিখারির মতো হাত পেতে। কি বললে? ভিখারি? তোরা এত বড় স্পর্ধা, বাবা বাড়িতে আছে যেন বউয়ের গায়ে হাত তুলছিস। তোমরা ওকে বউ বউ করতে পারো, ও মোটেও আমার বউ নয়। ওকে বউ বলে মানি না। মানিস না তো কোন অধিকারে ওর বাবার কাছ থেকে টাকা চাইতে গেছিলি? বল, কোন অধিকারে? আজ ছেড়ে দিলাম, ফের যদি ওর গায়ে হাত তুলিস তোর হাত আমি ভেঙে দেবো। পরে কেন, এখনই ভেঙে দে না, যাতে করে আর কোনোদিন ওই হাত পেতে লোকের কাছে ভিক্ষে চাইতে না পারে। কিরে, তুই এত রাতে? আলুর দম আমি রান্না করেছি, খাইয়ে দি। আয়। বস। বিনোদাকে টাকা দাওনি বলে ওদিনে শত কথা শোনালাম, একবারও তো বললে না ও এসে টাকাগুলো নিয়ে গেছে। বরুণ বলেছিল তোকে টাকার কথা বললে ও তোকে শান্তিতে থাকতে দেবে না। শান্তিতে থাকতে দেবে না? আমি যেন কত শান্তিতে আছি। তুইও সেদিন আমাকে বললি ওই টাকা দিয়ে তুই জুয়ো খেলেছিস, মদ খেয়েছিস। তুই একটা মদের গ্লাস হাতে নিয়ে বসে থাকলো কেউ আমাকে বিশ্বাস করাতে পারবে না আমার দাদা মদ খায়। এতটুকু বয়স থেকে দুজনে বড় হয়েছি, তোকে আমি চিনি না? বিষ্ণুর তলায় টাকাগুলো রাখলাম বাবা। দাদা, এই যে তোর কার্ড, এটা নিয়ে মিস্টার ব্যানার্জির সঙ্গে দেখা করিস। তুই জানলি কি করে যে বরুণীর টাকাটা নিয়ে গেছে? ওপরে ভগবান আছে বাবা, তাই ও আমার কাছে ধরা পড়ে গেছে। দাদা, যেদিন চাকরি পাবি যত রাতই হোক আমার বাড়িতে গিয়ে জানিয়ে আসবি। আমি যাই বাবা, অনেক রাত হয়ে গেছে। এটা কি করছিস? সেদিন তোকে অনেক গালাগাল করেছি, আজ প্রণাম না করলে পাপ হবে রে দাদা। আমি চলি, আসি বাবা। বেশ মা। হ্যাঁ, আগে করে ওর মতো একটা বোন পেয়েছিলাম। হুম হুম